আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। অ্যান্ড আজকের এই ব্লগটা অনেক সুন্দর হয়েছে অ্যান্ড আমার ঈদটাও অনেক সুন্দর গিয়েছে। আপনাদের ঈদ কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার জীবনের প্রথম সৌদিতে ঈদ। আর এই যে দেখেন গরম ধোয়া ওঠা সুন্দর পোলাও, মাশাআল্লাহ। অ্যান্ড আমি এটা প্রথমবার এত সুন্দর করে রান্না করেছি। এখানে হচ্ছে গরুর মাংস ভুনা ভুনা, এটা ডিফারেন্ট স্টাইলে রান্না করেছি, রেসিপি অবশ্যই শেয়ার করব। আর এখানে হচ্ছে দুধ সেমাইটার জন্য দুধটাকে আগে ভালো করে আমি জাল করে নিয়েছি। এর মধ্যে কনডেন্স মিল্ক আর হচ্ছে একটুখানি চিনি দিয়ে নিব, আর কিচ্ছু দিব না দুধের মধ্যে। সেমাইটাকে আমি ঘি দিয়ে আর এলাচ দারচিনি দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। এই যে এখন আমি হচ্ছে এটাকে একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি অ্যান্ড তারপর হচ্ছে আমি দুধগুলো দিয়ে দিব। এইটাই হচ্ছে ফুল রেসিপি। আমি অনেক ইজি ওয়েতে সেমাই রান্না করেছি অ্যান্ড দুধ সেমাই আমার বোনের হাতেরটা ভীষণ প্রিয় আমার, আমি এটা ভীষণ মিস করি। অ্যান্ড আমার কাছে মনে হয় আমি যেদিনই দেশে যাব যে আমি হচ্ছে এই সেমাইটা খেতে চাই। আর ওটা একটু সাদা সাদা হয়, এটা একটু বেশি ভেজে ফেলেছি। যাই হোক, সেমাইটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে অ্যান্ড অনেক টেস্টও হয়েছে, যেহেতু আমি ঈদের দিন সকালবেলা এটা খেয়েছি। এখানে মাংস কেটে ভালো করে ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি, কাঁচামরিচ, আদা, রসুন, একটা টমেটো বড়, আর হচ্ছে পেঁয়াজ আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আছে বিভিন্ন টাইপের মশলা, এখান থেকে আমি মশলা দিয়ে নিব। এলাচ, জায়ফল, জয়ত্রী, যতটুকু আমার দরকার। 6-7টা এলাচ দিয়েছি, লবঙ্গ, ধনে গুঁড়া, আদা রসুনের পেস্ট, যেটা অনেকগুলো পড়ে গিয়েছে, সমস্যা নেই, হলুদের গুঁড়া, এখানে হচ্ছে মরিচের গুঁড়া, সাথে দেব লবণ, এখানে দেব তেল। ভালো করে মিক্স করব। আদা রসুন একটু বেশি হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। এখান থেকে মাংস দিয়ে দিব। এখানে 2.5 কেজির মতো মাংস আছে। গরুর মাংস কীভাবে রান্না করছি সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে আপেল কেটে নিয়েছি, গ্রিন অ্যাপেল আমার ভীষণ প্রিয়। এটাকে ভালো করে কেটে কাঁচা মরিচ আর একটু শুকনো মরিচ দিয়ে এটা ভালো করে আপেল মাখা বানাবো, যেটা আমার ভীষণ প্রিয়। অ্যান্ড একটু লবণ দিয়েছি, আর এখানে হচ্ছে চিনি দিয়েছি আর কাসুন দুধ দিয়েছি। এখানে বিট লবণও ইউজ করতে পারেন, বিট লবণ ইউজ করলে আরও বেশি মজা হয়ে যাবে। এটা হচ্ছে চাঁদ রাতের, চাঁদ রাত না আর কি, দুপুরবেলার ভিডিও, ঈদের আগের দিনের। অ্যান্ড এগুলো আমি মাখা বানিয়ে রেখেছি। আমার কাছে আপেল মাখা খেতে অনেক ভালো লাগে। আনারস যেভাবে মাখি আমি আপেল ওইভাবেই মাখি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে খেয়ে থাকলে কেমন লাগে আপনাদের কাছে। গরুর মাংসটা একদম হয়ে আসছে। এখানে আমি 3টা কাঁচামরিচ আর আলু বোখারা দিয়ে দিলাম 4টা, যেহেতু আমি একটু স্পেশালভাবে রান্না করতে চাচ্ছিলাম গরুর মাংসটা। মাশাআল্লাহ কালারটা ভীষণ সুন্দর এসেছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। অ্যান্ড রাতের বেলায় একটু বের হয়েছিলাম গ্রোসারি শপিংয়ে, লেবু অনেক কিছু শেষ হয়ে গেছিলো, পরে একটু আইসক্রিম খেয়েছি। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার গুড মর্নিং। যাই হোক, এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ আর হচ্ছে আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আর কিছু দেওয়া হয়নি। একটু আলু বোখরা দিয়েছি 3-4টা, যেহেতু আমি পোলাওটা একটু স্পেশালভাবে রান্না করতে চাচ্ছি, ঈদ যেহেতু
ঈদ বলে কথা, আসলে এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর পোলাওটা আসলে বেশিরভাগ আমি ঘি দিয়েই রান্না করি, কারণ ঘি দিয়ে রান্না করে স্মেলটা অনেক সুন্দর আসে। অ্যান্ড ফুড রেসিপি দেওয়ার কিছু নাই, আমি জানি সবাই আমার পেজে যারা আছেন 90% মানুষই হচ্ছে রান্নাবান্না জানেন, আর যারা জানেন না তাদের জন্য আসলে আমি রেসিপিগুলো শেয়ার করি, যাতে হচ্ছে ইজি রেসিপি দেখে আপনারা রান্না করতে পারেন। এখানে হচ্ছে 1.5 কাপ পরিমাণ হচ্ছে পোলাওর চাল আছে, যেটাকে আমি ভালো করে ধুয়ে নিই, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তারপর হচ্ছে 1.5 কাপের জন্য কিন্তু ডাবল পানি দিতে হবে, এটা তো সবাই জানে। 1 কাপ চাল হলে 2 কাপ পানি। আর এখানে ইলিশ মাছটাও দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা 2 পিস আমি এখন ভেজে নিব। আর ইলিশ মাছ আগে থেকে ভেজে রাখলে কিন্তু বেশি মজা লাগে না, আমার কাছে মনে হয় ইলিশটা টাটকা ভেজে খেলেই ভালো হয়। আর এদিকে ইলিশ মাছটাকে উল্টে দিব। আর ইলিশ মাছ ভাজা দিয়ে পোলাও আমার শুধু খেতেই ভীষণ পছন্দ। আমার বাসায় আমি, আমার বোন, আমরা সবাই আম্মু ইলিশ ভাজা দিয়ে হচ্ছে পোলাও খেয়ে ফেলতে পারি। শুধু আব্বুর জন্য মাছ আর কি গরু মাংসটা লাগে। এই যে দেখেন, গরু মাংসটা কিন্তু কালকেই রান্না করে রেখেছিলাম। আর হ্যাঁ, আমি একদিন আগে রান্না করতে বেশি পছন্দ করি, কারণ যেহেতু এটা বাংলাদেশে না, অ্যান্ড অনেকগুলো ব্যাপার থাকে, অনেক কাজের ব্যাপার থাকে, এটার জন্য আগে থেকে রান্না করে রেখেছি। এই যে পানিটা আমি একটু ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে এখন হচ্ছে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রথমে হচ্ছে হাই ফ্লেমে রেখে দিব 3 থেকে 4 মিনিট, তারপর হচ্ছে লো ফ্লেম করে দিব। আর কিছু না। এই যে দেখেন, সকাল সকাল আমি সেমাই নিয়ে নিয়েছি, একটু দুধ গরম করে সেমাইটা কেটে নিয়েছি। সেমাই আসলে দুধটা কম হয়ে যাওয়াতে সেমাইটা একটু শক্ত হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, বাট টেস্ট অনেক ভালো হয়েছে। আর এখানে একটু জর্দার রং আমি মিক্স করে রেখেছিলাম। এখানে ফুড কালার দিতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু স্যাফরনও দিতে পারেন, বা জাফরান যেটাকেই বলেন না কেন, বাট আমি ফুড কালার দিতে বেশি পছন্দ করি, বা হচ্ছে যেটা জর্দার রং সেটা। এখানে হচ্ছে বেরেস্তা করে রেখেছিলাম, এখন আমি বেরেস্তাটাও দিয়ে দিব। দেখতে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। অ্যান্ড অবশ্যই প্রথমেই তো দেখে ফেলছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে আরেকটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে হচ্ছে দমে দিয়ে দিব। ঘি দেওয়ার সিনটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে আমি একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি, মাংসটাকে গরম করে, যেহেতু আমি গরম গরম পোলাও আর মাংস দিয়ে সাথে হচ্ছে পোলাও দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব, যেহেতু ঈদের দিন। আর আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু সবাই কোরবানি করছেন, অবশ্যই অনেক ভালো যাচ্ছে। আর আপনাদের সকলের জন্য দোয়া আর ভালোবাসা রইল। আর এখানে আমি দেখেন সালাদ বানাচ্ছি, পেঁয়াজ মরিচের সাথে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতটা একটু কেটে যাওয়াতে ভালো করে মিক্স করতে পারিনি, যেহেতু একটু জলে। আর এখানে হচ্ছে শসা টমেটো দিয়ে এই সালাডটা বানাবো, এটা ভীষণ মজা হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। অ্যান্ড যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আমি জানি, তারপরেও যেহেতু একটা ঈদ স্পেশাল ব্লগ, একটু বড় হলে কোনো সমস্যা নেই, তাই না? আবার অনেকেই আমার ব্লগ দেখতে পছন্দ করেন, তারা অনেকেই কমেন্ট করেন ডেইলি ব্লগ দেওয়ার জন্য। আমি আসলে চেষ্টা করি ডেইলি ব্লগ দেওয়ার, বাট প্রতিদিন আসলে দেওয়া হয় না, কারণ আমার আসলে এডিট করতে ভীষণ কষ্ট হয়। আর এই যে দেখেন কি সুন্দর, প্রতিটা আইটেম আমি একবার করে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে না মাশাআল্লাহ। এই যে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আমার জন্য ইলিশ পোলাও, সাথে হচ্ছে বিফ আর সালাদ। আর এই যে দেখেন, খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বক্সে তুলে রেখে দিচ্ছি, কারণ এত পোলাও তো আর আমার দ্বারা খাওয়া সম্ভব না। এগুলো বক্স করে রেখে দিচ্ছি পরের দিন খাওয়ার জন্য। আর আমি অল্প পরিমাণ রান্না করি, কারণ আমার হচ্ছে ইনস্ট্যান্ট রান্না করে খেতে ভীষণ পছন্দ। অ্যান্ড এই যে দেখেন, সন্ধ্যাবেলা আমি রেডি হওয়ার জন্য নতুন ড্রেস বের করেছি, যেহেতু ঈদে নতুন ড্রেস না পরলেই না। এই ড্রেসটা হচ্ছে আমার আড়ং থেকে নেয়া, এটা হচ্ছে মাসলিনের ড্রেস। আর এই যে দেখেন, এটা হচ্ছে দুপাট্টাটার নিচে যে সুন্দর টার্সেল করা, এটা আমার অনেক পছন্দ হয়েছিল। অ্যান্ড প্যান্টের নিচে সুন্দর করে কাটওয়ার্ক করা। আর এখানে ড্রেসটা একদম নতুন, যেহেতু কোনো কিছুই আসলে রিমুভ করা হয়নি। আর অনেকেই প্রাইস জিজ্ঞেস করতে পারেন, আমি হচ্ছে সেটার জন্য দেখিয়ে দিচ্ছি। আর এটার সাথে কিন্তু এক্সট্রা ভ্যাট অ্যাড হয়েছে। যাই হোক, ড্রেসটা আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, আমি রেডি হওয়ার পরে জাস্ট ছোট্ট এই একটা ভিডিওই আমার করা হয়েছে। আর আমি জানি তেমন কোনো স্পেশাল কোনো ভিডিও করা হয়নি, বাট তারপরে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো সন্ধ্যাবেলা যেহেতু এরিয়ার মধ্যেই একটা পার্টি ছিল, তো সেখানে যেহেতু ইনভাইট করা হয়েছে গিয়েছি। এরপর হচ্ছে একটু বাইরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। ফুল এরিয়াতে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেটার মধ্যে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব।
Each should have main players and the team captain to begin the game. We will ask random question. In each question, we have course. After the 5 questions, the family that the higher score will be the winners. I'll be giving 5 questions. Person who can answer the question will be declared as having the first point. Yes. Are you ready? Okay. পার্টির ওখানে খাবার দাবার খেয়ে তারপর বের হয়ে মনে হলো যে আর একটু ঘুরে আসি। পরে উইং স্টপে এসে টুকটাক খাওয়া দাওয়া করলাম, যদিও পেটটা অনেক ভরা ছিল তারপরেও। আজকের দিনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।